কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের সংক্ষিপ্ত পরিচয়। শহীদ আবু সাঈদ 2001 থেকে 16 জুলাই 2024 ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী ও 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের স্বয়ংক্রিয় কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। জুলাই 16, 2024 আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ তিনি শহীদ হন। কোটা সংস্কার আন্দোলনে কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেন। শহীদ আবু সাঈদ বাংলাদেশের রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলা জাফরপাড়ায় 2001 সালে জন্মগ্রহণ করেন। মৃত্যু 16 জুলাই 2024, বয়স 22 থেকে 23 বছর। শহীদ আবু সাঈদের মৃত্যুর কারণ হল কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। জাতীয়তার দিক থেকে তিনি একজন বাংলাদেশি, নাগরিকত্ব বাংলাদেশ, মাতৃশিক্ষায়তন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। শহীদ আবু সাঈদের পিতার নাম মকবুল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম। শহীদ আবু সাঈদ ছিলেন 6 ভাই ও 3 বোন। 9 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপর তিনি স্থানীয় খালাসপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এরপর তিনি 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 26 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। 10 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আবু সাঈদের বাড়িতে যান। সেখানে ইউনূস বলেন, বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাঈদ। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। সারা দেশে আবু সাঈদের নামে যেসব স্থাপনার নামকরণ করা হয়েছে: 1. রংপুরে পার্কের মোড়ের নতুন নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ আবু সাঈদ চত্বর। বেরবির 1 নম্বর গেট যেখানে আবু সাঈদ নিহত হন, সেই গেটের নামও তার নামে নামকরণ করা হয়। ইতিমধ্যেই গুগল ম্যাপের মাধ্যমে রংপুর পার্ক মোড়ের স্থানটি শহীদ আবু সাঈদ চত্বর নামেই দেখা যাচ্ছে। নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলমের মালিকানাধীন মোর্শেদ আলম কমপ্লেক্সের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ কমপ্লেক্স নামকরণ করেছে স্থানীয় ছাত্র জনতা। 3 নম্বর, ফরিদপুর জেলার রাজবাড়ী রাস্তার মোড়ে বিভিন্ন ভাস্কর্য ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করা হবে। সেই মসজিদের নাম দেওয়া হয়েছে শহীদ আবু সাঈদ জামে মসজিদ। 4. ফটিকছড়িতে বঙ্গবন্ধু চত্বরকে শহীদ আবু সাঈদ চত্বর ঘোষণা। 5. শহীদ আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত করেছে কোডপত্র। এটি ডিজাইন করেছেন জায়েদ আহসান সাদ ও কোডপত্র ফন্টস কর্তৃপক্ষ। 6. উইকিপিডিয়াতে সাঈদের জীবন বৃত্তান্ত। 7. আবু সাঈদকে নিয়ে গান গেয়েছেন এই প্রজন্মের তরুণ শিল্পী গগন শাকিব। গানের নাম রাখা হয় চাকরি। সম্মানিত দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।